আমি এখন আছি শ্রী শ্রী পাগলনাথ ও শ্রী শ্রী রাম সীতাজি ও বিগ্রহ মন্দির। এটা হচ্ছে বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পাগলা বাজারে। এই মন্দিরটা বহু প্রাচীন মন্দির। এই মন্দিরটা যার নামে, এই জায়গার নামটাও কিন্তু তার নামেই হয়েছে। তাহলে চিন্তা করুন কতটাই প্রাচীন মন্দির। এখানে আজ রাস পূর্ণিমা উপলক্ষে পূর্ণ ছান করে বাবা ভোলা মহেশ্বরের মাথায় জল দিবে সবাই। এর জন্যে আজকে রাস পূর্ণিমা উপলক্ষে এখানে দেখুন হাজার হাজার ভক্ত এখানে জড়ো হয়েছে বাবা ভোলা মহেশ্বরের মাথায় জল দেওয়ার জন্য। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি পুরো মন্দির কোথায় স্নান করা হয় আমি সবই আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা মন্দিরের ভিতরে এখন প্রবেশ করতেছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখুন আমি আসলে অনেক ভিড়, তো আমার যদিও যাইতে একটু কষ্ট হচ্ছে, তারপর আমি দেখি আপনাদের দেখাইতে পারি কিনা কিছু। তো এদিকে এসে দেখি আসলে গেটটা লাগানো। তো গেটটা লাগানো দেখুন, আমি আসলে ফাঁকের থেকেই দেখাচ্ছি। এতটা চাপ। তো ওই পাশ দিয়ে আরেকটা গেট আছে, আমি আবার ওই গেটে যাব। তো চলুন আমরা ওই গেটে যাই, দেখি আসলে মন্দিরে ঢুকতে পারি কিনা। তো চলুন দেখুন কত ভিড় এখানে। আসলে আমাদের মা বোনেরা আসছে এখানে শিবের মাথায় জল দেওয়ার জন্য। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর কোথায় ছান হয় আমি ছানের জায়গাটাও আপনাদের দেখাবো, আপনারা দেখুন ভিডিওটি। তো আমরা এখন ওই গেট, এটাই কিন্তু মেইন গেট। আসলে এই মেইন গেটে যদিও এখন ভিড়ের কারণে তালা মাইরা রাখা হচ্ছে। তো দেখি আমরা ওই সাইড দিয়ে ঢুকতে পারি কিনা। দেখুন এই সাইড দিয়ে আরও কত লোক আপনার এখানে, সত্যি অনেক লোক হয়েছে আজকে পুণ্যস্থানের। খুবই জাগ্রত মন্দির এখানে কিন্তু অনেকে অনেক কিছু, আমি জাগ্রত বললাম এই কারণেই, এখানে অনেকে অনেক কিছুই মানসিক করে যায়। অবশ্যই মানে হয়তো সকলের মনস্কামনা পূর্ণ হয়। এর জন্যই দেখা গেছে যে এই মন্দিরে এত ভক্ত আসে। এর জন্যে আমি যে সমস্ত মন্দিরগুলায় ভক্ত বেশি, আমি সেই সমস্ত মন্দিরগুলোকে জাগ্রতই বলি। তার কারণ ভক্ত যেহেতু এখানে আসে, সব মন্দিরে তার এত ভক্ত হয় না। তো অতএব দেখুন কত ভিড় এখানে, দেখুন কত বড় সিরিয়াল দেখুন। আর আমি যখন এসেছি তখন তো আমি যে এই যে আপনার এদিক দিয়ে ঢুকলাম, আমি তো ঢুকতেই পারি নাই তখন, ঢুকতে পারিনি। এর জন্য আমি ভিডিওটা করিনি। আমি 3 ঘন্টা পরে আপনার ভিডিওটা করলাম যাতে এদিক দিয়ে ঢুকতে পারলে ভিডিওটা করে দেখাইতে পারবো। এই জন্যই এই ভিডিওটা করলাম। দেখুন কত ভিড়। আসলে এখানে ঢোকা যাবে না বোধহয়। তো আমরা দেখি আপনার ওই সাইডটা আগে ছানের জায়গাটা দেখব। চলুন। দেখা হয়ে গেল আবার রাস্তায় আমার এক ফেসবুক বন্ধু, আমার পেজের ফলোয়ার। দেখুন দিদির সাথে আসলে কথা বললাম একটু। তো চলুন আমরা আগে ওই সাইডটা যাব। ওই সাইডে গিয়ে আমরা ছানের যেখানে আসলে পুণ্যছান হয়, এটা আপনার নদীর পাশেই কিন্তু এই মন্দিরটা। আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এটাকে বোধহয় বুড়িগঙ্গা নদী বলে। তো এখানেই এই ঘাটেই ছান করা হয়। তো দেখলেন তো কত ভিড়। তো চলুন আমরা এখন ওই পাশে যাব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমি যে যাচ্ছি এদিক দিয়া, আমি যখন আসছি তখন এখানে একটা সুই ফালানোর জায়গা ছিল না, এতটাই ভিড় ছিল। তো রাস্তায় দেখা হয়ে গেল দেখুন কত সুন্দর আমাদের এক দাদা ভোলা মহেশ্বর সেজে আসছে। সত্যি অসাধারণ। তো তো চলুন। আমি এখন তো আসলে খুব ফ্রিভাবেই যাইতে পারতাছি যদিও। তো খুবই ভিড় ছিল। এর জন্য আমি তখন ভিডিওটা করতে পারিনি, এই ভিড়ের কারণে আমি ভিডিও করতে পারিনি। তো এখন আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন এটা বোধহয় বুড়িগঙ্গা নদী, এই পাশেই ঘাটলা। এখান থেকেই আপনার সবাই স্নান করে উঠে দেখা গেছে যে সবাই পরে আবার এখান থেকে জল নিয়ে আসে, কিংবা অনেকে দুধ নিয়ে আসে ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালার জন্য। তো দেখুন আমি যে ঘাটলার কাছাকাছি চলে আসছি, দেখতে থাকুন আপনারা ভিডিওটি। দেখুন এটাই হচ্ছে ঘাট। এখান থেকেই সবাই আসে স্নান করে এখান থেকে জল কিংবা অনেকে দুধ নিয়ে আসে, এইসব বাবা ভোলা মহেশ্বরের মাথায় দেয়। যদিও আমি আসলে ভিতরে যাইতে পারিনি, আমি ওইভাবে আসলে
বুঝতে পারতেছি না যে এখানে মানে মন্দিরের ভিতরে কি কি করা হয়, ঠিক আমিও আপনাদের অতটা বলতে পারতেছি না। তবে আমি যেটা জানি যে এখানে ভোলা মহেশ্বরের মাথায় জল দেয়।